আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রাইভেট কার, এগুলো হচ্ছে ভিআইপি। এগুলো রাস্তার পাশে সাইড করে দাঁড়িয়ে আছে, অথচ এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক সার্জেন্ট, পুলিশ যারা আছেন তাদের চোখে কিন্তু পড়ে না। আপনারা আরেকটা জিনিস ফলো করবেন, উল্টো রাস্তায় কিন্তু একটি মোটরসাইকেল চলে গেল। হ্যাঁ, এগুলো দেখার কিন্তু কেউ নাই। এই যে পাশ দিয়ে, ডান পাশ দিয়ে পুলিশ যাচ্ছে, দেখার মতো কেউ নাই। আপনার এটা হচ্ছে সামনে একটা গাড়ি, পিছে একটা গাড়ি, তার পিছনে আরেকটা গাড়ি, তিনটা গাড়ি এক সিরিয়ালে আপনার রাস্তার পাশে পার্কিং করে রেখেছে। এখন এইখানে আপনার যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের চোখে কিন্তু এগুলো পড়ে না। তাদের চোখে কি পড়ে জানেন? তাদের চোখে পড়ে শুধু মোটরসাইকেল, বাইক। এগুলো কোন জায়গায় পার্কিং করে দাঁড়ালো, কোন মোড়ে দাঁড়ালো, কিভাবে তাদেরকে মামলা দেওয়া যায়, কিভাবে হয়রানি করা যায়, কিভাবে কি করা যায়। এর জন্য কারণ কি জানেন, যারা বাইক চালায়, যারা রাইড শেয়ার করি আমরা হচ্ছে নিরীহ মানুষদের উপর অত্যাচার হয় বেশি, তাই আমাদের উপর তারা অত্যাচারটা বেশিই করে। এখন যদি মনে করেন এই যে তিনটা গাড়ি পার্কিং করে বসে আছে এই যে বাস সাইডে, এখানে যদি একজন সার্জেন্ট এসে যদি তিনটা গাড়িতে মামলা দেয় তাহলে কিন্তু ভালো হতো। তাহলে তারা ভবিষ্যতে আর কখনো কোনো রাস্তার পাশে পার্কিং করে রাখতো না গাড়ি। কিন্তু দেখা যাচ্ছে যে তারা নির্ভয়ে এখানে গাড়ি পার্কিং করে বসে আছে। সার্জেন্ট এসে যদি তাদের মামলা ভয় দেখায় বা যদি জরিমানা করতে চায়, দেখা গেল যে উপর মহল থেকে ফোন দিয়ে সার্জেন্টকে কনভিন্স করে মামলা দেওয়া হয় না বা জরিমানা দেওয়া হয় না। কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি, আমরা দেখা যাচ্ছে কি জানেন, আমরা যারা রাইড শেয়ার করি আমাদেরকে যদি সার্জেন্ট সিগন্যাল দেয় বা আমরা যদি একটু অন্যায় করি বা একটু অমান্য করি বা আমরা যদি কোনো মোড়ে দাঁড়াই বা যে কোনো একটা স্থানে দাঁড়াই, আমাদের উপর এমন অ্যাকশন নিবে তারা, মনে হচ্ছে কি আমরা তাদের চিরশত্রু অনেক আগে থেকে আমরা তাদের শত্রু। কিন্তু আসলে কিন্তু এটা ঠিক নয়। আইন সবার জন্য সমান। প্রাইভেট কার হোক, মোটরসাইকেল হোক, বাস হোক, যানবাহন বলতে যেটাই হোক, আইন সবার জন্য সমান। আপনারা শুধু যে মোটরসাইকেলকে মামলা দিবেন, হয়রানি করবেন, আর এই যে প্রাইভেট কারগুলো এদেরকে মামলা দিবেন না, এদেরকে হয়রানি করবেন না, এদের সুপারিশে আপনারা সুন্দরভাবে এদেরকে ছেড়ে দিবেন, এটা তো আসলে মানা যায় না। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারটা দেখবেন। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে কাকরাইল মোড়। বাম পাশ দিয়ে যে লেনটা দিয়ে বিজয় সরণি যায়, এটা লেনটা কিন্তু একদম আটকে আছে শুধু এই পুলিশের গাড়িটার জন্য। এই পুলিশের গাড়িটা যদি এখানে বাম পাশে পার্কিং করে না রাখতো, তাহলে বাম পাশ দিয়ে কিন্তু বিজয় সরণি বা নয়াপল্টন যে রাস্তাটা, সে রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে গাড়িগুলো সব গাড়ি চলে যেতে পারতো। কিন্তু শুধু এই একটি পুলিশের গাড়ির জন্য কিন্তু সব গাড়ি আটকে আছে, প্রচণ্ড জ্যাম লেগে আছে পিছনে। এই বাসটা যেতে পারছে না, কারণ ডান পাশে অনেক গাড়ি, ডান পাশে সিগন্যাল পড়েছে, তাই এই বাসটা কোনো দিকে নড়তে পারতেছে না। এখন পুলিশের গাড়িটা যদি না থাকতো তাহলে আপনার সুন্দরভাবে চলাফেরা করতে যাওয়া যেত। এই হচ্ছে আমাদের দেশের আইন। ধন্যবাদ সবাই।